আমাদের সঙ্গে অন্যায় হয়েছে। আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে টুর্নামেন্টে রাখতে চেয়েছে ফিফা। ম্যাচ শেষে এমন বিস্ফোরক মন্তব্য মিশরের কোচ হোসাম হাসানের। আর ম্যাচ শেষে রেফারিকে জালিম বললেন মিশরীয় ফুটবলার মোস্তফা জিকো। ম্যাচ শেষে দুদেশের ফুটবলারদের চোখই অশ্রুসিক্ত। কারো নয়ন ভিজেছে আনন্দে, আবার কারো পরাজয়ের গ্লানিতে। তবে সেখানে আছে একরাশ চাপা কান্না, আছে ন্যায্যতার দাবি। হারের কারণ হিসেবে ফরাসি রেফারির দায় দেখছেন মিশরীয় ফুটবলার মোস্তফা জিকো। তাই তো ম্যাচ শেষে সব ক্ষোভ উগরে দিলেন, আর আগে থেকেই আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। রেফারি ছিল অন্যায্য। ম্যাচের শুরু থেকেই তিনি আমাদের উপর অন্যায় করেছেন। তিনি চাননি আমরা ম্যাচ জিতি। আমরা যখন 2-0 গোলে এগিয়ে থেকে ম্যাচ জিতছিলাম, তখন রেফারি বারবার আমাদের উপর চড়াও হচ্ছিলেন। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। আর্জেন্টিনাকে আরও একটি বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন। ফুটবলারদের সাথে সুর মিলিয়েছেন কোচ হোসাম হাসানও। এমন হারের পেছনে ফিফা ও রেফারি তার কাজ করায়। আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে টুর্নামেন্টে টিকিয়ে রাখার চেষ্টা ছিল অভিযোগ তার। বিশ্ব চ্যাম্পিয়নদের চেয়ে আমরা ভালো খেলেছি, প্রায় সব দিকেই আমরা এগিয়েছিলাম, কিন্তু মাঠের ভেতরের কিছু সিদ্ধান্ত এবং মাঠের বাইরের কিছু বিষয় ম্যাচের ফলকে প্রভাবিত করেছে। হয়তো তারা চেয়েছিল আর্জেন্টিনা ও মেসিকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতে। সালার উপর হওয়া ফাউলের ঘটনায় সম্ভাব্য পেনাল্টির জন্য ভিএআর না দেখা এবং মিশরের দ্বিতীয় গোল অদ্ভুতভাবে বাতিল হওয়া নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। কথা বলেছেন ম্যাচ শেষে রেফারির সাথে তার তর্কে জড়ানো নিয়েও। আমি রেফারিকে বলেছি এটা অন্যায়, হয়তো তার লুকানোর কিছু আছে। কেউ যদি কিছু লুকানোর চেষ্টা করে, অনেক সময় সেটি লুকিয়ে রাখতে পারে না। যাই হোক, আমার কাজ শেষ। এই টুর্নামেন্টে আর কোনো ম্যাচ আমি দেখছি না। শুধু মিশরীয়রাই না, রেফারির এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি বিবিসির বিখ্যাত সাংবাদিক ডেল জনসন, সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার রবার্টো কার্লোস ও সাবেক ইংলিশ ফুটবলার অ্যালান শেরার।